ভাই মোবাইলে কিচ্ছু নাই, তারপরেও মোবাইল মেমোরি ফুল হয়ে গেছে, আর স্টোরেজ ফুল হয়ে গেছে, কোনো অ্যাপস আমি ইনস্টল করতে পারতেছি না। কোনো মানে আমি চেক করে দেখছি আমার মেমোরি সবকিছু ঠিকঠাক আছে, কোথাও কোনো কিছু নাই, তারপরেও আমার মেমোরি ফুল, মানে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, আমার মেমোরি ফুল হয়ে গেছে। কারণ কি, এমন কি অনেক সময় দেখা যায় যে মোবাইলটা হ্যাং করে, স্লো করে, ঠিক মতো কাজও করে না। আপনি তো একবারই জানেন না যে আপনার মোবাইলে কোন জায়গায় স্টোরেজ আপনার ফুল হয়ে আছে, আপনি খুঁজে পাচ্ছেন না। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। আপনার ফোনের স্টোরেজ আড়ালে অনেক স্টোরেজ ফুল হয়ে আছে, আপনি চেক করে দেখেন আপনার স্টোরেজ কিন্তু অনেকটাই ফুল। তো আপনি তো বলছেন ভাই আমার মোবাইলে ভিডিও নাই, অ্যাপস নাই, কিচ্ছু নাই, তারপরেও তো আমার মোবাইলটা মেমোরিটা কিভাবে ফুল হয়ে যায়। তো এটা আমি দেখাবো যে আজকে 3টা সেটিংস দেখাবো। আশা করি 3টা সেটিংসে কাজ করতে পারলে আপনার মোবাইলের স্টোরেজ একদম ফাঁকা হবে, খুঁজে বের করতে পারবেন, আমি সেটা দেখাচ্ছি। আর যেটা হবে আপনার মোবাইলটা একদম পাঙ্কার মতো চলবে ভাই, কোনো আটকেবে না, কোনো কিছু করবে না। চেষ্টা করার জন্য প্রথমে চলে যাবো আমি গুগল প্লে স্টোরে। ঠিক আছে, আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। যে আমার প্রোফাইল আইকন প্লে স্টোরের, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল, এই জেনারেলে ক্লিক করবেন। এখানে একটা অপশন রয়েছে, এই যে দেখেন অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস, এটা কি করবেন, সুইচটা এখান থেকে অন করে দিবেন। জাস্ট কাজ কিন্তু একটা হলো, কাজটা কিভাবে করবেন, এর উপকারটা কি সেটা একটু বলতেছি। এবার আবার প্লে স্টোরে আমি এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করব। আবারও কি করব, এখানে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস, এখানে ক্লিক করব। তারপরে আমি যেটা করব, এখান থেকে ম্যানেজে ক্লিক করে দেবো, ম্যানেজ। তারপরে এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল, এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে নট ইনস্টলে ক্লিক করে দেবো। নট ইনস্টলে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ম্যাজিক, এখানে আমি সবসময় এটা খালি করে রাখি, মানে এই জায়গা কিন্তু আপনার অসংখ্য অসংখ্য অ্যাপস আপনি দেখতে পাচ্ছেন, যে অ্যাপসগুলো আপনি ইনস্টল করছেন আবার আনইনস্টল করে দিচ্ছেন। আপনি তো মনে করতেছেন যে আমার মোবাইল থেকে তো আমি সমস্ত অ্যাপস আনইনস্টল করে দিছি, এগুলো তো আমার মোবাইলে নাই, তো এগুলো তো আমার মেমোরি স্টোরেজ মানে ফুল করতে পারে না। না ভাই, এখানে থাকবে, আমি এগুলো খালি করে রাখি যাতে আমার আমি যেহেতু টিউটোরিয়াল তৈরি করি, আমি যেহেতু ভিডিও বানাই, আমি যেহেতু অনেক কাজ করি, এই জন্য আমার মোবাইলে স্মুথলি চলে, আমার কাজের দরকার রয়েছে, ঠিক না? তো আপনি এখানে অনেক অ্যাপস পাবেন, এগুলো কি টিক মার্ক দিবেন, দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, এখানে ক্লিক দিবেন। তারপরে রিমুভ অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন, ব্যাস। এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা হলো আপনি চলে আসবেন গ্যালারিতে। গ্যালারিতে আসার পরে আপনি এখানে অনেক ছবি টবি দেখতে পারবেন, এগুলো আপনার দরকারি, কিন্তু আপনি যেগুলো ডিলিট করে দিয়েছেন সেগুলো কি আদৌ ডিলিট হয়েছে ভাই? হয় নাই। তো আপনাকে যে কাজটা করতে হবে, দেখেন নিচে দেখতে পাচ্ছেন অ্যালবাম নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখনই আপনার রহস্যটা দেখতে পারবেন, যে 2টা সেটিংস দেখাইছি আগে সেগুলো তো করবেনই, এটাও করবেন। ঠিক আছে, নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি ডিলিট, রিসেন্টলি ডিলিট। আমরা যে ভিডিও ফটো বা বিভিন্ন স্ক্রিনশট বা বিভিন্ন ডাউনলোড করা ভিডিও যে ডিলিট করে দেই, এগুলা পারফেক্ট ভাবে কিন্তু ডিলিট হয় না। ঠিক আছে, পারফেক্ট ভাবে ডিলিট হয় না, এই জায়গা থাকে। ঠিক আছে, দেখেন এগুলো কিন্তু আমি ডিলিট করে দিছি। আমি আবারও দেখাচ্ছি, এই দেখেন রিসেন্টলি ডিলিট, মানে যে ভিডিও বা যে ফটো, যে ছবিগুলো আমি ডিলিট করছি, এগুলো কিন্তু এখানে জমা হয়ে থাকে। আমাদের স্টোরেজটা কিন্তু এখানেও তারা খেয়ে নিছে, দেখেন এখানে অসংখ্য ছবি, ভিডিও, অডিও সব রয়েছে। তো আমাকে কি করতে হবে, এখানে ডিলিট অল অপশনে ক্লিক করলে তারা এখানে বলতেছে যে পার্মানেন্টলি ভাবে ডিলিট 64 আইটেম, মানে 64 আইটেম। এখান থেকে আমি আরো প্রতিদিন বা 2 দিন পর পরে এখান থেকে জায়গাটা ক্লিয়ার করি, যেহেতু আমরা অনেক সময় অনেক ছবি শুট করি, সেগুলো আমাদের পছন্দ না, অনেক ভিডিও স্ক্রিনশট মারি, অনেক কিছু করি, এগুলো কিন্তু আবার ডিলিটও করে দিই, কিন্তু এখান থেকে ডিলিট একেবারেই হয় না, যার কারণে স্টোরেজটা কিন্তু ওইভাবে খালি হয় না। আচ্ছা, আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই, এখানে পার্মানেন্টলি ডিলিট করার আগে আমি যদি আমার ফোনের স্টোরেজে যাই, আমি এখান থেকে ক্লিক করব। কি করবো, যে আমার অ্যাবাউট ডিভাইস, এখানে ক্লিক দিব। তারপর এখান থেকে আমি এই যে স্টোরেজ, আমি যদি এখানে আসি, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে তারা কি বলতেছে, যে আমার মোটামুটি 116 জিবি আমার কিন্তু ইউজ হয়ে গেছে, কিন্তু ফিল আপ হয়ে গেছে। 116 জিবি আমার ফিল আপ হয়ে গেছে অলরেডি। এখন যদি আমি এখান থেকে এই যে এখান থেকে পার্মানেন্টলি ভাবে ডিলিটে ক্লিক করে দেই, দেখেন ডিলিট করে দিলাম, দেখি এখন কত জায়গা খালি হয়। আমি আগের গুলোতে ডিলিট করছি, সেগুলো আপনাদের দেখাইতে মনে নাই। এখন দেখেন এখানে আসবে, আসার পরে আমার এখান থেকে 2 জিবি খালি হয়ে গেছে, হয়তো আমার পুরোটাই ফুল হয়ে গেছিল, কিন্তু এরকম খালি হয়ে গেছে। এবার বিষয় হলো এই জায়গাগুলায় 3টা সেটিংস আপনি যখন করবেন, করার পরে আমাকে রেজাল্ট জানাবেন যে ভাই আসলেই আমি অনেকটাই উপকার হয়েছে, আমার মেমোরিটা খালি হয়েছে, আমার মোবাইলটা পাতলা হয়ে গেছে, এখন আমি আসলে উপকার হয়েছে, এটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন।